আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? ভালো তো? সুরাইয়ার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা বুঝেই গেছেন যে আজকের রেসিপি কি হতে চলেছে। একদম ঠিক ধরেছেন, আজকের রেসিপি হচ্ছে বিফ বিরিয়ানি। একদম ঝরঝরে আর সঙ্গে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন দেরি না করে আজকের রেসিপি শুরু করা যাক। বিফ বিরিয়ানি বানানোর জন্য প্রথমেই এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 কেজি গরুর মাংস। এখন আমি এই গরুর মাংসটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। তো বন্ধুরা, ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি মাংসটা। এখন ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ। এই পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে আমি কেটেছি, কারণ এটা খুব সহজেই গলে যাবে। তো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরষের তেল, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি, দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিয়ে এখন গ্যাসে আমি বসিয়ে দেব। তো এখন ঢাকা দিয়ে এটা ফুটতে দেব। তো এখন চালটা রেডি করে নিই। এখানে আমি বিরিয়ানির চাল নিয়েছি 1 কেজি। চালটা এখন ধুয়ে পরিষ্কার করে নেব। তো দেখুন বন্ধুরা, চালটা ধুয়ে পরিষ্কার করে এখন এটা ভিজিয়ে রেখে দেব 1 ঘন্টার জন্য। এখন আলুটা রেডি করে নিই। তো এখানে আমি পুরো গোটা গোটা হোল আলু নিয়েছি। আলুটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে 1 কেজির একটু বেশি আছে আলুটা। এখন আমি জাফরান গোলা দিয়ে আর অল্প একটু পানি দিয়েছি, দিয়ে গ্যাসে বসিয়ে দিচ্ছি। আলুটা একটু সিদ্ধ করে নেব। এখন আমি ঢাকা সরিয়ে গরুর মাংসটা ভালোভাবে মিশিয়ে নেব। মাংসটা ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দিয়েছি। দেখুন বন্ধুরা, এখন কিন্তু পানিটা অনেকটাই মরে গেছে। তো এখন আমি এটাকে কষিয়ে নেব। তো এখন দিয়ে দিচ্ছি তেজপাতা। এখানে আমি 4-5টা মতো তেজপাতা দিচ্ছি, আর দিয়ে দেব 2 টেবিল চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেব 2 টেবিল চামচ জিরে গুঁড়ো। এখন আমি মাংসটা বেশ ভালোভাবে কষিয়ে নেব। তো বন্ধুরা, অনেকক্ষণ আলুটা কিন্তু সিদ্ধ হচ্ছে। এখন আমি চেক করে নেব আলুটা সিদ্ধ হয়েছে কি। এখন একটা কাটি নিয়েছি, নিয়ে আলুটা চেক করে নিলাম। একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। আলুটা কিন্তু 70% মতন কুক করতে হবে, বাকিটা দমে দিলেই সিদ্ধ হয়ে যাবে। এখন আমি বিরিয়ানির ভাতটা রেডি করে নেব। তো এর জন্য একটা চুলায় হাঁড়ি বসিয়েছি, আর এতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি, আর কিছু গোটা গরম মশলা দিচ্ছি। এখানে গোটা গরম মশলা দিচ্ছি 6-7টা তেজপাতা, 1 টুকরো দালচিনি, 4-5টা লবঙ্গ, আর 4-5টা মুখ ফাটানো এলাচ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালোভাবে পানিটা মিশিয়ে নেব। এখন আমি ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। তো বন্ধুরা, চালটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি একটা ছাঁকনি দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। এই চালটা কিন্তু 80% মতন কুক করতে হবে। এখন আমার এটা 80% মতন কুক হয়ে গেছে। এটা নামিয়ে এখন আমি ছেঁকে নেব। তো বন্ধুরা, এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরষের তেল, আর সিদ্ধ করে রাখা আলুটা এখন ভেজে নেব। তো বন্ধুরা, জাফরানের পানি দিয়ে আলুটা প্রথমে সিদ্ধ করে আর তেলে যদি এরকম করে ভাজা হয়, তাহলে এই আলুটার টেস্ট আপনারা কোনো দিনও ভুলতে পারবেন না। সো আপনারা অবশ্যই বাড়িতে এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করে বিরিয়ানি রান্না করবেন এইভাবে। সেটা যে কোনো বিরিয়ানি হোক, চিকেন, মাটন, বিফ, একদম টেস্ট হবে অন্যরকম।
তো বেশ ভালোভাবে আলুটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিয়ে রেখে দেবো সাইডে। তো বন্ধুরা এখন আমি ভাতটা সেজে নেব। এর জন্য আমি পানি গরম করে নিয়েছি একটা বাটিতে, আর দিয়ে দিচ্ছি গোলাপ জল। এখানে 1 টেবিল চামচ মতো গোলাপ জল দিয়েছি, আর দিয়ে দেব কেওড়া জল। কেওড়া জলটাও আমি দেব 1 টেবিল চামচ। এরপর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এখানে আমি 3 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন আমি দিয়ে দেব মিঠা আতর। মোগলাই মিঠা আতর আমি দিয়ে দেব জাস্ট 2 থেকে 3 ফোঁটা মতো, বেশি দিলে কিন্তু এর গন্ধটা ভালো লাগে না। এখন আমি যে হাঁড়িতে আমি ভাতটা করেছি সেই হাঁড়ি থেকে একটা জায়গায় আমি ভাতটা তুলে নিচ্ছি। তো বন্ধুরা হাঁড়িটা কিন্তু ফাঁকা হয়ে গেছে। 1 টেবিল চামচ ঘি দিয়ে হাঁড়িটা প্রথমে মাখিয়ে নেব, আর এর ওপরে দিয়ে দেব তেজপাতা। তেজপাতার উপরে যদি ভাতটা আমরা সাজি তাহলে তলায় যে ভাতগুলো থাকবে সেই ভাতগুলো কিন্তু পুড়ে যাবে না। তাই আপনারা এই টিপস সেন্টেন্সগুলো ফলো করবেন, তাহলে একদম পারফেক্ট বিরিয়ানি হবে। তো এখন এখানে কিছুটা রাইস দিয়েছি, দিয়ে ভালোভাবে হাত দিয়ে চাড়িয়ে নিয়ে আলুগুলো আমি প্রথমে সাজিয়ে দিচ্ছি। এটা আমি 2টো স্টেপে করব। অর্ধেক আলুটা সাজিয়ে দিয়েছি, এখন আমি মাংসটা আলুর উপরে দিয়ে দিচ্ছি। এখানে আমি অর্ধেকটা মাংস দিয়েছি, তো এর ওপরে আবারও আমি রাইস দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব ঘি। এখানে আমি 1 টেবিল চামচ ঘি উপর দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, দিয়ে দেব বিরিয়ানির মশলা, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। এই পেঁয়াজের বেরেস্তাটা আমি অল্প একটু ছড়িয়ে দিলাম। আবারও সেম প্রসেসে উপরে আমি আলু দিয়ে দিচ্ছি, আর তার উপরে দিয়ে দেব মাংস। তো বন্ধুরা এখন আমি গুলে রাখা দুধ, আতর আর গোলাপ জল, কেওড়া জলের যে মিশ্রণটা করেছিলাম সেটা দিয়ে দিলাম, আর উপর দিয়ে একটু জাফরান গুলে দিয়ে দিয়েছি। এখন আমি এটা ঢাকা দিয়ে প্রথমে হাই ফ্লেমে 5 মিনিট আমি হতে দেব, তারপর একদম লো ফ্লেম করে 1 ঘন্টা ভাপে দেব। 1 ঘন্টা পর ফিরে আসছি। তো বন্ধুরা 1 ঘন্টা পর বিরিয়ানির ঢাকনাটা সরিয়ে দিলাম। তো দেখে বুঝতেই পারছেন যে বিরিয়ানিটা কীরকম টেস্টি হয়েছে আর খেতেও কতটা সুন্দর হবে। তো এইভাবে এই প্রসেসে এই টিপস অ্যান্ড ট্রিক্স মেনে আপনারা বিফ, মাটন, চিকেন যাই বিরিয়ানি করুন না কেন না একদম পারফেক্টভাবে হবে। তো আজকের রেসিপি কেমন লাগলো আপনাদের লাইক কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।